আর্চ ব্রিজের বর্তমান কন্ডিশন খুবই বাজে অবস্থা। এত পরিমাণে মানুষ এখানে এসে ভিড় করছে যে এখানে আসলে অজবরণ একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। ঈদের দিন বের হয়েছিলাম ঘোরার জন্য, কোথায় যাওয়া যায় ভেবে কোনো জায়গা না পেয়ে শেষ পর্যন্ত তরুণদের নিয়ে চলে আসছিলাম আর্টস ব্রিজেই। এখানে এসে দেখি প্রচুর পরিমাণে মানুষ, কালোখালীর সমস্ত ঈদ যেন এখানেই লেগেছিল, এরকম একটি পরিবেশ। তো যাই হোক, এগোতে থাকলাম, কি আর করা যাবে। তরুণরা মানুষ দেখে কিছুটা সন্ত্রস্ত হচ্ছিল। তারপরেও এখানে দেখতে পেলাম মাটির ব্যাংক, হাড়ি পাতিল সহ বিভিন্ন রঙিন মাটির খেলনা বিক্রি করছে। এগিয়ে যাচ্ছিলাম খান প্যারাডাইস পার্কের দিকে। ভাবলাম বাইরে এত ভিড়, আসলে ভিতরে হয়তো কিছুটা হালকা থাকতে পারে, কিন্তু আমার ধারণা সম্পূর্ণটাই ভুল প্রমাণিত হলো। এবং ভিতরে ঢোকার পরেও দেখি প্রচুর পরিমাণে মানুষ এখানে ভিড় করে আছে এবং বাচ্চা কাচ্চার সহ ঘুরতে এসেছে। তো উপরে উঠে চলে যাচ্ছিলাম, যে ভাবলাম এখানে গেলে হয়তো বা কিছুটা মানুষ কম থাকবে এবং সুন্দর কিছু ভিউ পাওয়া যেতে পারে এখান থেকে। ট্রেন চলছিল শিশুদের এবং চারিপাশে যেই দিকে তাকাচ্ছি পার্কের প্রত্যেকটি জায়গাতেই মানুষ ভিড় করে আছে এবং মানুষের যেন উপচে পড়া ভিড় পূর্ণ দেখছিল ট্রেন চলা। আমরা বেশ কিছু সময় কাটিয়ে এখানে উপভোগ করছিলাম, বাচ্চা কাচ্চারা খেলা করছিল। ঈদ যেন শিশুদের আনন্দ বয়ে নিয়ে আসে এবং খান প্যারাডাইস পার্কে বর্তমান অনেকগুলো রাইড নতুন অ্যাড হওয়াতে এখানে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলায় সময় কাটাতে পারে এবং বেশ আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করতে পারে। ব্যাপারটা ভালো লাগছে যে কালোখালীতে এইটা আসলে দরকার ছিল, কারণ মানুষের ঘুরতে যাওয়ার জায়গার খুব অভাব রয়েছে। সেই জায়গা থেকে বাচ্চাদের নিয়ে এবং পরিবার নিয়ে আসার মতো একটি জায়গা, কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে কিছুটা ঈদের দিন অস্বস্তি বোধ করছিল। যাই হোক, মোটামুটি অনেক সময় আমরা এখানে কাটালাম। আমরা বের হয়ে যাব, তার সেই সময় বিক্রান্তপূর্ণ হেঁটে বেড়াচ্ছিল আমার সাথে, বেশ সুন্দর, এবং আমরা বেরিয়ে যাচ্ছি। মোটামুটি এই ছিল আমাদের ঈদের দিনের ঘোরাফেরা। আমরা চেষ্টা করেছিলাম ঘুরে বেড়াতে, কিন্তু আর্টস ব্রিজে এত পরিমাণে মানুষ সেটা আমরা কোনো ধারণা করতে পারিনি। আসার পর দেখলাম আসলে এইরকম একটি পরিবেশ এখানে সৃষ্টি হয়ে গিয়েছে। বেশ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।